অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। You are the best. Always with you. Bring more. Achieve more. Wow. Surprise! Thank you, Palok. Thank you so much. তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এক মিনিট দাঁড়াও। এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাট কি এটা? এখন দেখো না, পরে দেখবে। টানটারান, কেমন লাগলো সারপ্রাইজ? দাদা, ছোট বৌদি তোর জন্য কত কি করেছে দেখ। হ্যাঁ, সেটাই তো দেখছি। এসব দেখে দেখে আমার একেবারে ওই একটা কথা আছে না, কিং কর্তব্য বিমূঢ়, আমি একেবারে সেটা হয়ে গেছি। রমিত, কি হয়ে গেছে? পরে বলবো। রিজু, আজ তোর দিন, এবার বল স্যুটটা কেমন হয়েছে? পালকের পছন্দ সেটা ভালো না হয়ে যায়? একেবারে সেরার সেরা। রিজু, এটা আমি না, রমিত তোমার জন্য পছন্দ করে এনেছে। আই এম সো সরি দাদা, আমি ভেবেছিলাম পালক নিয়ে এসছে। ঠিক আছে ভাই, চলবে চলবে। এখন তো তুই পালকে নেই, ডানা লাগিয়ে উড়ছিস। এখন তো আমাদের নাম কাটা পড়বেই। দাদা সরি সরি সরি, রিয়েলি সরি দাদা। দাদা, ছোটদাকে ঘুম থেকে তুলে যদি নিজের নাম জিজ্ঞাসা করা হয় না, ছোটদা ছোট বৌদির নাম বলে দেবে। রশ্মি, নো ফাইট, নো ফাইট। আচ্ছা রিজু, স্যুটটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রেডি হব কেন? তোর জন্য আরো একটা গ্র্যান্ড সারপ্রাইজ আছে। ছোট বৌদি তোর জন্য গার্ডেনে স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে। পালক, রিজুকে রেডি করে নিচে নিয়ে আয়। থ্যাংক ইউ পালক, থ্যাঙ্কস ফর এভরিথিং। দাঁড়িয়ে দাঁড়িয়ে থ্যাংক ইউ বলে যাবে নাকি রেডি হবে? 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, আমি বাইরে আছি। বাড়িতে একেবারে ঝকঝক টাকটাক করে সেজে উঠেছি, একেবারে নতুন বউয়ের মতো। কি ব্যাপার,
কিরকম একটা উৎসব উৎসব গন্ধ পাচ্ছি। আচ্ছা, দময়ন্তী সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে বলে কি উৎসব? না, দময়ন্তী সেরকম মানুষ না। তাছাড়া ওর তো কোনো ঘাই শুকোয়নি। তাহলে কারো পাকা দেখা? রশ্মি? রশ্মি তো দুধের শিশু। এই ভবানী মা নাকি এই বয়সে? না, তাহলে তো পড়ে রইল দময়ন্তী। দময়ন্তী কি এরকম একটা ডিসিশন নেবে? ওকে যতদূর চিনি ও তো আইন মোতাবেক কাজ করে, ও তো আমার মতন নয়। আমি বেঁচে থাকতে দময়ন্তী আরেকটা বিয়ে? না না, আমি মরে গেলে করলে যাক। কি হচ্ছে সব? বাড়ির বাইরে সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়ালে জানবে কি করে যে বাড়িতে কি হচ্ছে? কি হয়েছে? আমি তো বাড়িতে ওল্ড ইজ গোল্ড নিউজ চ্যানেল রেখে দিয়েছি দময়ন্তী। আর যা কিছু হচ্ছে সব রিজুর অনারে হচ্ছে। কেন? রিজু কি গিটারে টুংটাং টুংটাং করে নতুন কিছু মিউজিক শুনিয়েছে তোমাদের? না, রিজু এখন গিটার ছেড়ে কোম্পানির দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এরকম ইমোশনাল হয়ে গেলে আমরা কিন্তু সবাই কেঁদে ফেলবো ছোটদা, আর আজকের রাতটাও মাটি হয়ে যাবে। তার চেয়ে তুই বৌদিকে নিয়ে বস অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট। শুধু আমরা দুজন নয়, দেখ তোরা সবাই মিলে চাইছিস যাতে আমরা দুজন খুশি হই, আর আমরা দুজন চাইছি যাতে তোদের সবাইকে নিয়ে আমরা খুশি হই। আজকে আমরা সবাই ডিনার একসাথে করব। হ্যাঁ পিসিমণি, এটা আমাদের সবার ক্যান্ডেল লাইট ডিনার হোক। না পালক, এই ক্যান্ডেল লাইট ডিনারটা শুধুমাত্র তোমার আর রিজুর জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, আর এতে বৌদিও পারমিশন দিয়েছে। রিজু, এই সুন্দর সময়টা শুধু তোমাদের জন্য, এটা আর কারোর সঙ্গে শেয়ার করার নয়। মোম, একটা সুন্দর সময় তখন সুন্দর হয় যখন তাতে সবাই যোগ দেয়। এটা কিন্তু এবারে ডিবেটের মঞ্চ হয়ে যাচ্ছে, যুক্তি পাল্টা যুক্তি, এরম করে করে কিন্তু রাত কেটে যাবে। হ্যাঁ, তোমাদের জন্য হয়েছে, তোমরা এনজয় করো। রিজু বস। দাদা এবার কিন্তু না বসলে জোর করে বসে খাইয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলি, ওদের যখন এভাবে ডিনার করতে খারাপ লাগছে তখন বিষয়টা একটু ভালো করে দিই। মম, রমিত, ওদের কোম্পানি দে। পিসি, গুড আইডিয়া। পূর্ণা আন্টি, দেখো এছাড়া কিন্তু আমার আর কোনো বিষয় মাথায় আসছে না, তাহলে কিন্তু আজকের ডিনারটা ক্যান্সেল করতে হবে। পিসি, এই রোমান্টিক কাপলদের মাঝখানে আমরা কি করছি? আমাদের কাজ শেষ, চলো। সো এনজয় দ্য ডিনার। চল। থ্যাংক ইউ সো মাচ পালক, আমার সাকসেসকে এত বড় করে দেখেছো তুমি। থ্যাঙ্কস আমাকে নয়, মাকে বলো। মা তোমাকে দায়িত্ব নিয়ে একা না পাঠালে হয়তো কেউ বিশ্বাসই করতো না যে যুদ্ধ জয় করার ক্ষমতা তোমারও আছে। এক্স্যাক্টলি, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। এবার আয় বস, একটু এসো এদিকে। হ্যাঁ হ্যাঁ, বস বস বস, এই বসো না প্লিজ। চিয়ার্স। আজ আমি সত্যি খুব খুশি। একটা দিন আমার জীবনটাকে বদলে দিল। ইনফ্যাক্ট তোরা আমার জীবনটাকে বদলে দিলি। আমরা কিছু করিনি, তোর জীবন বদলে দিয়েছে
পালক। তোকে দায়িত্ববান হতে শিখিয়েছে। কথায় আছে না, প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে একজন নারীর অবদান থাকে। তোর ক্ষেত্রে কথাটা একদম সত্যি। কথাটা আপনার ক্ষেত্রেও সত্যি রমিত। আমার জীবনে সাকসেস এসেছে বিয়ের অনেক আগে, তাই এই কথাটা আমার জন্য খাটে না। তুমি মিথ্যে কথা বলছো রমিত। একজন ছিল, তবে সে আমি নয়। দাদা, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, বাট আগে বল যে কিছু মনে করবি না। এটা একটা কোনো কথা হলো? বল। আমি আসার পর থেকে দেখছি তোরা আর আগের মতো নেই। মোম অনেক চুপচাপ হয়ে গেছে। হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। মোম খুব কম কথা বলছে। আগে কত কথা বলতো, সব সময় দৌড়াদৌড়ি করতো। এখন কেমন একটা চুপচাপ হয়ে গেছে। কি হয়েছে মোম? কি হবে, কিছু হয়নি তো। তোকে দেখে মনে হচ্ছে তুই মনের মধ্যে কিছু চেপে রেখেছিস। দেখ মোম, ঝগড়াঝাটি হলে প্লিজ তোরা মিটিয়ে নে। তোরা যদি এরম ভাবে মুখ গোমরা করে বসে থাকিস তাহলে আমাদেরও ভালো লাগবে না। আপনাকেও রিকোয়েস্ট করছি রমিত, অন্তত রিজুর অনারে মিটিয়ে নিন। হ্যাঁ দাদা, অন্তত আমার জন্য কর। আরে আমাদের মধ্যে কিছু হয়নি, আমরা ভালো আছি। আমরা তোদের মতোই এনজয় করছি, কি তাই না মোম? হ্যাঁ, আমরা দারুণ এনজয় করছি। তোদের হঠাৎ কেন মনে হলো আমি চুপচাপ হয়ে গেছি? আমাদের মধ্যে ঝগড়া হয়েছে? কিচ্ছু হয়নি আমাদের মধ্যে। আমরা খুব ভালো আছি। রমিত আমার প্রতি যথেষ্ট কেয়ারিং। আমরা কত রাত অবধি আড্ডা মারি, গল্প করি, কি তাই না রমিত? হ্যাঁ। তাহলে এখন এত চুপচাপ হয়ে আছিস কেন? আসলে সংসারের সব দায়িত্ব তো আমার উপর, তার মধ্যে ঘাড়ে একটা চ্যালেঞ্জ নিয়ে আছি। সেই জন্য সবসময় টেনশনে থাকি। যদি ফেল করে যাই তাহলে আমার জন্য তোর ক্ষতি হয়ে যাবে। আরে আমি অফিসের কাজে এতটাই ব্যস্ত থাকি যে সবসময় হই হুল্লোড় করা হয়ে ওঠে না। তোরা আবার অন্য কিছু ভাবিস না। তুই বলছিস আর ভাববো না? দেখ, তোরা দুজন ভালো থাকলে কিন্তু আমরা ভালো থাকবো। ইনফ্যাক্ট তোরা হচ্ছিস আমাদের ভালো থাকার পাসওয়ার্ড, তাই না পালক? তুমি ঠিকই ধরেছ রিজু, আমাদের মধ্যে কিছুই। তুই ঠিক বলেছিস মনিমা, সবকিছুই সমান সমান হওয়া দরকার, আর সেটা সম্পত্তিতেও। এখন সেই হিসেবে তো রমিতেরও অর্ধেক ভাগ পাওয়ার কথা, কই সেটা তো হয়নি। মনিমা, তুই এক ছেলের মুখে পায়েস তুলে দিচ্ছিস আর এক ছেলের মুখে চুন। তুই বুঝতেও পারছিস না মনিমা, কত বড় সর্বনাশের চারা গাছ পুঁতছিস তুই। দময়ন্তী চ্যাটার্জি কোনো কাজ না বুঝে করে না, তাই এই কাজটাও আমি বুঝেই করেছি। কি জানি তোর মাথার মধ্যে যে কি চলছে সে তো আমি জানি না মা, তবে একটা কথা মনে রাখি, বড় খোকার সঙ্গে কোনো অন্যায় আমি হতে দেব না। এই সম্পত্তি তোর নিজের ছেলে পাবে, বাইরের কাউকে আমি তাতে ভাগ বসাতে দেব না মনিমা।
রমিতের সঙ্গে কি অন্যায় হচ্ছে? বাইরের কেউ কে, আর কে এই সম্পত্তি পেতে চায়? দিদা বারবার রমিতের নাম বলছে, রিজুর নাম নিচ্ছে না কেন? না না, ওই ডকুমেন্টসগুলো দেখলে হয়তো এই উত্তরগুলো পাওয়া যাবে। একটা কথা মনে রাখবি, রমিত তোর নিজের ছেলে আর রিজু ও আমার ছেলে, আমার নিজের ছেলে। তুই এক ছেলের মুখে পায়েস তুলে দিচ্ছিস, আর এক ছেলের মুখে চুন। তুই বুঝতেও পারছিস না মণিমা, কত বড় সর্বনাশের চারা গাছ পুঁতছিস তুই। এই সম্পত্তি তোর নিজের ছেলে পাবে, বাইরের কাউকে আমি তাতে ভাগ বসাতে দেব না মণিমা। আজ সুযোগ বুঝে ডকুমেন্টসগুলো পড়তে হবে। জানি না তোমার উপর এদের কেন এত রাগ। দেখলে কেউ বলবে? তুমি জেগে থাকলে কি জিনিস, পুরো ধানি লঙ্কা একটা। আরে বাবা, তোমার মনের মধ্যে যদি কিছু থাকে তাহলে সেটা খুলে বলো। এটা একটা কথা হল? তুমি নিজে বুঝতে পারলে ভালো, না হলে আমার মনে যা আছে মনেই থাকুক। না বললে আমি জানবো কি করে বলো তো? আরে বাবা, আমি তো জ্যোতিষ নিয়ে পড়িনি, আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি। তুমি বদলে গেছো মম, সেই মাথা গরম করা বকবক করা মমকেই আমার ভালো লাগে। তুমি যেমন ছিলে সেরকম হয়ে যাও মম, প্লিজ, না হলে আমার কষ্ট হবে। শোনো, রাগ আমারও আছে, আমিও রাগ দেখাতে পারি। আর একবার আমার উপর রাগ করে দেখাও, আমিও তোমাকে। কি করছো? কিছু না। তাহলে ফ্লাইওভারের মতো আমার উপর ঝুলে আছো কেন? সরো। পিসি, বড় বৌদি ভিডিওতে যেটা বলছিল সেটা সত্যি। দাদা আর বৌদি আলাদা শোয়ে,
বড় বৌদিকে আজকে ডাকতে গিয়েছিলাম, তখন গিয়ে দেখি বৌদি সোফায় শুয়েছে আর দাদা বিছানায়। আমাকে বলল এসির হাওয়ায় ঠান্ডা লাগছে, সেই জন্য সোফায় শুয়েছে। কিন্তু দাদা সকালবেলায় ফোন করে কোম্পানিতে বলছিল ওদের ঘরে এসিটা চলছে না। এইটা নিয়ে আমরা পরে কথা বলি। এদের দুজনের মধ্যে কিছু একটা নিয়ে প্রবলেম চলছে, যেটা ওরা দুজনেই চেপে রেখে দিয়েছে। সেটা কি জানতে হবে। ঠাকুর, মোম কেন এত চুপচাপ হয়ে গেছে? ওকে আমি আগের মতো হাসি খুশি দেখতে চাই। মা, মা যা কিছু আঘাত আমার উপর আসুক, আমার ছেলে মেয়েদের গায়ে যেন আঁচ না লাগে। রিজুকে তুমি ওর বাবার হাত থেকে রক্ষা করো মা। আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না কেন? এই সব সম্পত্তি রিজুর নামে আছে। তোমার হলো সারা, আমার হলো শুরু। অখিলেশ কোথায় গেল? খুব ভালো আরতি হয়েছে। থ্যাংক ইউ মা। রিজু, আমি একটু আসছি। প্রসাদ।
পালক কোথায় গেল? ও আসছে, আমাকে দাও, আমি ওকে দিয়ে দেবো। ঠিক আছে। প্রসাদ। ওদিকে বাবা সম্পত্তি দখল করার জন্য ফাইল চুরি করতে যাচ্ছে, রিজুকে মারার হুমকি দিচ্ছে। এদিকে দিদা রিজুকে ভিখারি বলে গালাগাল দিচ্ছে। রিজুর নামে সব সম্পত্তি, এটা জেনেই কি ওরা এসব করছে? পালক, পালক। রিজু মন খারাপ করে বাইরে দাঁড়িয়ে আছে। রশ্মি গিয়েছিল ওকে ডাকতে, কিন্তু ও আসেনি। তুমি যাও, ওকে বুঝিয়ে ভেতরে নিয়ে এসো। আমার মনে হয় তোমার কথা ঠিক শুনবে। রশ্মি কোথায় আছে রিজু? গার্ডেনে। রিজু, আচ্ছা তুমি তো দিদাকে আমার থেকে বেশি ভালো করে জানো। পৃথিবীর অর্ধেক মানুষের ওপর রাগ ওনার, যার কোনো কারণ নেই। আর তুমি ওনার ওপর রাগ করে এখানে এসে দাঁড়িয়ে আছো। পালক, তুমি জানো না দিদা আমাকে কি বলেছে? জানি, দিদা তো আমাকেও অনেক সময় অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে। আমি যদি সেগুলো তোমাকে বলতাম তাহলে তো ধুমধুমার বেঁধে যেত। আমি তোমাকে বলিনি, আর এই বাড়ি ছেড়েও যাইনি। যেতাম যদি নিজের কেউ বলতো। আচ্ছা রিজু, কেউ তোমায় ভিখারি বললেই কি তুমি ভিখারি হয়ে গেলে? না পালক, দিদা শুধু আমাকে নয়, তোমাকে নিয়ে কথা বলতেও ছাড়েনি। আর আমার রাগটা ঠিক সেখানেই। বলে কিনা কি যোগ্যতা আছে ওর যে ও এই বাড়ির বউ হয়ে আছে? খারাপটা কি বলেছে? সত্যিই তো, এত বড় বাড়ির বউ হওয়ার কি যোগ্যতা আছে আমার? হওয়ার তো কথাও ছিল না। সেদিন তুমি ওই কাণ্ডটা না ঘটালে আমি হয়তো আইবুড়ো থাকতাম, আর না হয় কোনো ছাপোষা কেরানির স্ত্রী হয়ে হেসেল সামলাতাম। বেঁচে যেতে। কি বললে? অ্যাটলিস্ট এই বেকার ছেলেটার বউ হওয়ার অসম্মানের হাত থেকে বেঁচে যেতে। কে বলেছে তুমি বেকার? কাল এত বড় একটা কাজ করে এলে তুমি, সবাই কত আনন্দ করলো। বাড়ির সবার কাছে তুমি গর্বের, বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে তুমি খুব দামি রিজু। আর তোমার কাছে? আমি কি এই বাড়ির বাইরের কেউ? যতদিন আমি তোমাকে বুঝিনি ততদিন নিজেকে এই বাড়ির বাইরের কেউ মনে করেছি। তোমার পাগলামি আমাকে এই বাড়ির ভেতরের লোক করে তুলেছে। আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবি না। জানো, অনেক দায়িত্ব আমার। তোমাকে তোমার জায়গায় বসাবো, রাজার সিংহাসনে বসিয়ে নিজের হাতে করে তোমাকে পরিয়ে দেবো রাজমুকুট। এটা আমার পাগলামি। এবার চলো, তুমি বাইরে আছো বলে রশ্মি আর পিসিমণি মন খারাপ করে বসে আছে, আমিও। এসো, বসো এখানে। মাথাটা ঠান্ডা হয়েছে? আচ্ছা, কালকে তোমাকে যে গিফটটা দিয়েছি ওটা কোথায়, দেখেছো? আরে ওটার ব্যাপারে তো আমি ভুলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আরতি হয়ে গেলে দেখবো, কিন্তু দিদা এমন সিন ক্রিয়েট করলো না। আচ্ছা ছাড়ো সব, এখন দেখো। কোথায় রেখেছিলাম বলো তো? ওই তো।
পালক, কি আছে বলো তো এর মধ্যে? গেস করো। চশমা। চশমা? এখনো তো 40-এ পা দাওনি, আর চোখে চালসেও পড়েনি। তাহলে ফিডিং বটল। I mean for next generation. রিজু, সরি। আচ্ছা ঠিক আছে, আর গেস করতে হবে না, এবার খুলে দেখো। পালক, যা প্যাকিং করেছো আমি তো খুলতেই পারছি না। ওয়াও, এরকম সুন্দর মিনিংফুল গিফট শুধুমাত্র তুমি দিতে পারো। গিরে যাও আর গো গিরে যাও, গভীরে যাও আর গভীরে যাও। এই ভালো লেগেছে? ভীষণ, কিন্তু এটার মধ্যে একটা ছোট্ট ভুল আছে। ভুল? কি ভুল? দেখো, এখানে শুধুমাত্র আমার নাম লেখা, কিন্তু এর পাশে যদি তোমার নাম লেখা থাকতো তাহলে সেটা কমপ্লিট হতো। আমি কি শুধু পেনেই আছি? একটাই তো নাম, কত জায়গায় লিখে রাখবে? থ্যাংক ইউ পালক, ইউ মেড মাই ডে। এই পেনটা দিয়ে আমি সমস্ত ভালো ভালো কাজে সই করব। ঠিক আছে। আচ্ছা, এবার বলো তো, নর্থ বেঙ্গলে একা একা কেমন কাটলো তোমার? নর্থ বেঙ্গলে আমার একা একা কেমন